আমার মুরগি সব উঠানো হয়ে গেছে, হাঁস বাকি আছে, তিনটাই বাকি আছে। আমার ফিমেলটা পুরাপুরি উমে চলে আসছে, কারণ হলো আজকে সারাদিনই বসে আছে, এই যে সারাদিন ডিমের উপরে বসে আছে। মানে এটা এত যে উঠানোর সময় যে এত জ্বালায়, বাপরে ধরাই মুশকিল, যারা এক হাতে ধরা প্রচুর মুশকিল। তো আমার ফিমেলটা পুরোপুরি উমে চলে আসছে, আজকে সারাদিন সকাল থেকে বসে আছে। এখন আজকে তো সময় হইল না আমার যাওয়া, দেখি কালকে যদি কয়েকটা ক্যান্ডেলের ডিম পাই, কয়েকটা ক্যান্ডেলের ডিম বসাই দেবো। কমের পাকে 6টা থেকে 7টা, কারণ 7টা আছে রাজহাঁসের ডিম, তো 6টা ডিম আমি ক্যামেলে বসাই দেবো। আর একটা দেখলাম আমার হলো সাদা মুরগিটাও উমে চলে আসছে, দেশি মুরগিটা। 4টা ডিম আছে, তো বৈশা আছে। আওয়াজটা তো তেমন করতেছে না, কিন্তু সে আওয়াজ তেমন করতেছে না, কিন্তু বৈশা আছে। তো আমি আজকেই বসাই দিই ডিম, কারণ মুরগা আছে, কালকে যদি বেড়ায় তাহলে বেশি দিন আর উমে থাকবে না। তো আমি ভাবতেছি কি এই ঘরটায় আমি বসাই দিব। আর এই দুটাকে আমি আপাতত উপরের খাঁচায় শিফট করে দিই, যেখানেও ছিল, এই দুটা ছিল একদম মানে আগের থেকে আরো বেশি উইক হয়ে গেছে। মানে এত শুকাই গেছে, একদম কিচ্ছু নাই শরীরে। তো এই ধান দিছিলাম, ধানও খায় না। এখন পরিষ্কার করব, এটা পরিষ্কার করে এই রাতের বেলায় এখন পরিষ্কার করব, কারণ উপায় নেই। আর আজকেই হলো বসাই দিব, আমি আর রিস্ক নিতে চাই না, কারণ হলো অলরেডি ডিম অনেক দিন হয়ে গেছে। আজকে ডিম পাচ্ছে নাকি একটু দেখে নিই, কারণ 9টা ডিম আছে। হ্যাঁ, একটা পারছে, আমি একটা রেখে দিচ্ছিলাম দেশের ডিম, আর একটা পারছে, তার মানে হলো আগের 9টা ছিল, টোটাল 10টা ডিম বসাই দিই, কারণ মুরগি অনেক দিন থেকে ডিম পারতেছে। আর শুধু একটাই আমার দেশি মুরগি আছে, সাদাটা, পরে আর তাহলে বসাইতে পারবো না। তাই হলো এটা এখন আগে পরিষ্কার করব, আর একটা দেখবো কোন কিছু বসানো যায় সেই জিনিসটা খুঁজবো। তো এই গামলাটায় অনেক কিছু খুঁজলাম, তো কিছুই পাই নাই, লাস্টে এই গামলাটা পাইছি। তো এই গামলার মধ্যেই বসাবো। এর মধ্যে কিছু যে মুরগির ঘরে দেওয়ার জন্য কিছু এসেছিল, বসি ছিল, সেই বসিগুলা দিয়ে দিব। এই যে এই চিটাগুলা, ধানের চিটা বসি সব মিক্স আছে, এটাই দিয়ে দিব। এটার মধ্যে ডিমগুলা বসাই দিব। একটু বেশি করে ভালো মতো দেখতে হবে, কারণ মুরগির রোগ টোগ ছড়াচ্ছে এখন, আর এখনই বসাচ্ছি, তো একটু যত্ন ভালো করে নিতে হবে। এই সিজনটাই ফেব্রুয়ারির লাস্ট থেকে মার্চ এপ্রিল মাসটা পর্যন্ত মুরগির প্রচুর রোগ হয়ে থাকে, মানে সব থেকে বেশি রোগ এই সিজনেই হয়, এই মাসে। তো এটাও একটু টেনশন আছে আমার, এর জন্য ঘরটা একটু পরিষ্কার করে তারপরে বসাবো। আর দিব না, বাস হয়ে যাবে, যথেষ্ট, অনেক হয়েছে। আপাতত এখানে রাখি, ঘরটা পরিষ্কার করতে হবে। তো ঝাড়ু নিয়ে আসলাম, দেখি ঝাড়ু দিয়ে কতটুকু পরিষ্কার করা যায়। আমি দিনে একদমই সময় পাই নাই, পরিষ্কারই আছে, কিন্তু নিচে ফেলা যাবে না, নিচে একটা কিছু বিছাই নেই, তার উপরে ফেললে যাতে পরিষ্কার করা যায় সহজে। এখানে একটা টিন আছে, এই টিনের উপরে নিয়ে নিই, টিনটা বিছাই নেই, তাহলে এই টিনের উপরে যত নোংরা পড়বে পরে হলো টিন ফেলে দেবো। দূরের গুলা আনতেই অসুবিধা, কাছের গুলা তাও তো চলে আসতেছে, দূরের গুলা আনতেই অসুবিধা। এটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এতদিন অসুস্থ মুরগি ছিল, বাই চান্স সেই রোগ জীবাণু বড়িটার উপরে বা হলো নতুন যদি বাচ্চা ওঠে সেই বাচ্চার উপরে যদি এফেক্ট পড়ে, এর জন্য এটা পরিষ্কার করে নিচ্ছি। তো গোটাটা ক্লিয়ার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে এই সব নিচে। এখন গামলাটা আনবো, গামলাটা বসাই দিব। গামলাটা বসানোর জন্য কয়েকটা পাথর নিতে লাগবে, সেগুলোও নিয়ে নিবো। আগে গামলাটা কোথায় সেট করবো সেটা আগে দেখি।
দরজা দিয়ে ঢুকতে একটু প্রবলেম। এই জায়গাটা সেট করে নিই যাতে হলো এই পাশ থেকে মুরগা তাড়া না করতে পারে, আর একদম মিডিল পয়েন্টে থাকবে, কর্নার থেকেও দেখা যাবে না, আর আমার হাতের কাছেই থাকবে। তো কয়টা এখন পাথর নিতে হবে, ইট একটা টুকরা পাইলাম, 3-4 সাইডেই দিতে লাগবে কয়েকটা বড় বড় পাথর বা ইটের টুকরা। এখন ইট কোথায় আছে খুঁজতে হবে। তো চারদিকে খুঁজে এই যে কয়েকটা ইটের টুকরা পাইলাম, 4টা টুকরা পাইছি। এই 4টা টুকরা ভালো করে দিয়ে দিই। এই কর্নারে একটা, এদিকে এটার একটু চাপাই দিই। এখন পড়ার চান্সটা খুবই কম, তো এখন হয়তো পড়বে না। এবার হলো ডিমগুলো আইনে দিই এর মধ্যে। এই পাশের আগে ডিম একটা যে আজকে পারছে সেই ডিমটা আগে দিই। 2টা ডিম, তো এই যে ছোটটা এটা তো এখানে দিয়ে রাখি। এবার বাকি ডিমগুলা নিয়ে আসি। তো এই যে ডিম নিয়েও চলে আসলাম। বেশিরভাগ ওই ডিমটাও দেখি একটু, টোটাল 10টা ডিম আছে। বেশিরভাগ ডিমগুলাই লম্বা, আর লম্বা ডিমগুলা বেশি মোরগ হয়। একটা আছে গোল, আর এই যে দুইটা ডিম শুধু আছে গোল, আর সবগুলা লম্বা। লম্বা ডিমে সবসময় হলো মেল বেশি হয়, মানে মোরগ হয়, আর যেগুলো গোল ডিম সেই ডিমগুলা হলো ফিমেল হয়। তো আমার বেশিরভাগ যেই কটা ফুটবে বেশিরভাগ হলো মেলই হবে। যাই হোক, মেল হোক আর ফিমেল হোক, আমার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার মুরগি 2টা সিল্কি আর মুরগাটা হলো দেশি। তো ক্রস ব্রিডিং হয়েছে। তো এইটা যে কি বাচ্চা ফুটবে এখন ফোটার পরে দেখা যাবে যে দেশি হয় নাকি হলো সিল্কি হয়, সেটা দেখা যাবে কালকে। তো এখন হলো কালকে বলি কেন, যখন ফুটবে তখন দেখা যাবে। তো এখন মুরগিটা নিয়ে আসা যাক, মুরগিটা এনে দিয়ে দিব। দেখাই যাচ্ছে না এখানে। তো মুরগিটা আমার প্রচুর হালকা হয়ে গেছে এখনই, মানে এখনো পুরাপুরি উমে আসে নাই। তো আমি তাও হলো দিয়ে দিচ্ছি, একদম পুরাপুরি উমে আসে নাই। দেখি এখন বসে না কি করে, কারণ ধুলায় প্রচুর কাশি হচ্ছে। পুরাপুরি উমে আসে না, কারণ আজকেও ডিম পারছে। তো হয়তো আরো 1-2 দিন যাইতো, তাও আমি আজকে দিয়ে দিলাম। আর কালকে আমাকে করতে হবে এই গোটা জায়গাটায় ভুসি দিয়ে দিব। ভুসি দেওয়ার কারণ হলো মুরগিটাকে এই দরজা খুব কম খুলবো, কারণ যখন আমি থাকবো শুধু তখনই খুলবো। কারণ যদি খুলে রাখি, যদি না খুলি তাহলে হলো যেখানে সেখানে পায়খানা করবে, তো এটা নষ্ট হওয়ার চান্স আছে। এর জন্য ভুসি দিয়ে রাখবো, যাতে পায়খানা করলে সেটা ফেলে দেওয়া যায় কিছুতে করে। আর খাবার জল এখানেই দিয়ে রাখবো। আর যখন আমি থাকবো তখন এটা, যখন দেখবো যে মুরগিটা বেড়ে যাচ্ছে, তখন আমি দরজাটা খুলে দেবো। তখন মুরগা ঢুকে মানে নষ্ট করে দিতে পারে, ডিম ফাটা দিতে পারে। তো এখন দেখি বসে কিনা, হয়তো এখান থেকে সরে গেলে হয়তো বসবে বা কিছু। তো এখন এটাকে একভাবেই রাইখে দিই, দেখা যাক কি হয়। আবার কালকে দেখাবো যে ও বসছে কিনা। তত সময়ের জন্য তোমরা দেখতে থাকো। তো আজকে ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।